অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণ অভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমরা নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা বলতে চাই, জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয়ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। কারণ সংস্কারের জন্যই, পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল, মানুষ জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমার রিকশাওয়ালা ভাই, জীবন দিয়েছিল আমার গার্মেন্টস এর ভাই, জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা, জীবন দিয়েছিল আমাদের বোনেরা, জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণরা। প্রিয় জামালপুরবাসী, এই জামালপুরে একটি একক আধিপত্য তৈরি করা হয়েছিল। জামালপুরে ভিন্ন রাজনৈতিক দলেরা কথা বলতে পারেনি, জামালপুরে ভিন্ন মত পোষণের কোনো সুযোগ ছিল না। আমরা চাই জামালপুরে যাতে এই ধরনের পরিস্থিতি আবার কখনো না হয়, কিন্তু আমরা সেরকম আলামত বিভিন্ন জায়গায় দেখছি। বলতে গেলে বাংলাদেশের 64টি জেলায় দেখছি তৃণমূলে একটি একক আধিপত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেখানে কোনো ধরনের ভিন্ন মত থাকলেই, কোনো ধরনের ভিন্ন মত প্রকাশ করলেই রাজপথে তার বিরোধিতা করা হচ্ছে, ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এবং মানুষের উপরে ভিন্ন মত যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। আমরা গণ অভ্যুত্থানের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না, আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না, ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই। কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে, এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করার, এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আর কিছুদিনের মধ্যেই 5ই আগস্ট আসতে যাচ্ছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। 5ই আগস্টের আগে 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হব। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে, এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে।